একুশে পদক উইনার বিজয়ী পলান সরকার অ্যাফেকশনেটলি মমতা ভরে কল্ড বলা হয় আলোর ফেরিওয়ালা। এই একজন টর্চ বেয়ারার আলোকবর্তিকা বাহক ছিল বেস্ট নন খুব পরিচিত অ্যাজ হিসেবে এই একজন কাইন্ড দয়ালু সল ব্যক্তিত্ব যিনি ডিস্ট্রিবিউটেড বিতরণ করেছেন বুকস বই ফর জন্য ফ্রি বিনামূল্যে এবং ভিতরে পিপল মানুষের। আলোর ফেরিওয়ালা খ্যাত আলোকবর্তিকা বাহক একুশে পদকজয়ী পলান সরকারে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে সর্বাধিক পরিচিত যিনি জনসাধারণের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করতেন। ডায়েডন মৃত্যুবরণ করেন ফ্রাইডে শুক্রবার 1 মার্চ 1 মার্চ 2019 সালে বাট কিন্তু লেফট রেখে যান এই লেগাসি কীর্তি দ্যাট যেটা উইল বি হইবে রিমেম্বার ইট স্মরণ ফর ইয়ার্স টু কাম সামনের বছরগুলোতে বা বহু বছরগুলোতে। 2019 সালের 1 মার্চ শুক্রবার মৃত্যুবরণ করলেও তিনি যে কীর্তি রেখে গেছেন তা অনাগত বহু বছর স্মরণে থাকবে। দ্য 98-year 98 বছর ওল্ড বয়সী হ্যাড বিন সাফারিং ভুগছিলেন ফরম হইতে ওল্ড এইজ বার্ধক্যজনিত কমপ্লিকেশন জটিলতায়। 98 বছর বয়সী পলান সরকার বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি পাস্ট অ্যাওয়াই পরলোক গমন করেন সারাউন্ডেড চতুর্দিকে বাই দ্বারা হিজ তাহার লাভড তাহাকে যারা ভালোবাসত অন অ্যাট হিজ তাহার হোম বাড়িতে অফ বাউসা ভিলেজ বাউসা গ্রামে ইন বাঘা উপজেলা অফ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের নিজ বাড়িতে শুভানুধ্যায়ী বেষ্টিত অবস্থায় তিনি পরলোক গমন করেন। জন্মগ্রহণ করেন ইন আগস্ট অন 1 আগস্ট 1901 সালে। পলান সরকারস রিয়াল আসল নাম ইজ হয় হারেজ উদ্দিন। 1921 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করা পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। তিনি অসবর্ন জন্মগ্রহণ করেন ইন বাগাতিপাড়া নাটোর। তিনি নাটোরের বাগাতিপাড়ায় জন্মগ্রহণ করেন। ফিনান্সিয়াল আর্থিক টেরাবল সমস্যা অপ্রবা এর হিজ তাহার ফ্যামিলি পরিবারের কুড নট হ্যাম্পার ব্যাহত করতে পারেনি হিজ তাহার প্যাশন প্রবল আকর্ষণ ফর রিডিং পড়াশোনার প্রতি অ্যান্ড এবং লার্নিং শেখার প্রতি। পরিবারের নানান আর্থিক সমস্যার লেখাপড়ার প্রতি তার প্রবল আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারেনি। তিনি লাভড ভালোবাসতেন বুকস বই। তিনি বই ভালোবাসতেন। অ্যাজ এ বয় যেহেতু এই বয় একটি বালক পলান ব্রয়েড ধার করতেন বুকস বই ফরম হইতে হোয়ার এভার যেখান থেকে তিনি কুড পারতেন অ্যান্ড এবং ভ্রসিয়াসলি মরিয়া হয়ে রিড পড়তেন দেম এগুলা। বাল্যকাল থেকে পলান যেখান থেকে পারতেন বই ধার করতেন এবং প্রবল আগ্রহে সেগুলো পড়ে ফেলতেন। একুশে পদক উইনার পলান সরকার অ্যাফেকশনেটলি কল্ড আলোর ফেরিওয়ালা a torch bearer was best known as a kind soul who distributed books for free among people died on Friday 1 March 2019 but left a legacy that will be remembered for years to come. The 98-year-old had been suffering from old age complication. He passed away surrounded by his loved ones at his home of Bausha Place in Bagha, Upazila of Rajshahi. Born in August on 1902 on Polan Sarkar's real name is Harej Uddin. He was born in Bagatipara, Nator. Financial
travel of his family could not hamper his passion for reading and learning. He loved books as a boy. Plan brought books from wherever he could and voraciously read them. তিনি স্থাপন করেন এই একটি স্কুল বিদ্যালয় ইন হিজ তাহার ভিলেজ গ্রামে ইন 1965 সালে আফটার রিসিভিং পাওয়ার পর সাম কিছু ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে ফরম হইতে হিজ তাহার গ্র্যান্ডফাদার তার দাদার কাছ থেকে কিছু উত্তরাধিকার পাওয়ার পর 1965 সালে তিনি নিজ গ্রামে একটি পাঠশালা প্রতিষ্ঠা করেন। ইন 1990 সালে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এই ইয়ারলি বাৎসরিক অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়ার জন্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের অব দ্য স্কুল বিদ্যালয়ের যারা টপ শীর্ষস্থানে থাকবে দ্য মেরিট মেধা লিস্ট তালিকায়। 1990 সালে তিনি বিদ্যালয়ের মেধা তালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীদের জন্য একটা বাৎসরিক পুরস্কারের সিদ্ধান্ত নেন। দ্য প্রাইজ পুরস্কার ছিল অফকোর্স অবশ্যই বুকস বই। পুরস্কারগুলো ছিল অবশ্যই বই। অন্যান্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এক্সপ্রেস প্রকাশ করত তাহাদের ডিজাইর ইচ্ছা টু রিড পড়ার জন্য অ্যাজ ওয়েল যথারীতি। অন্যান্য ছাত্রছাত্রীরাও বই পড়ার আগ্রহ প্রকাশ করত। তিনি গ্যাপ দিতেন দেম তাহাদের দ্য কন্ডিশন শর্ত দ্যাট যে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা মাস্ট অবশ্যই রিটার্ন ফেরত দেবে দ্য বুকস বইগুলি টু হিম তাহার কাছে আপন ফিনিশিং পড়া শেষ করে। তিনি তাদেরকে শর্ত দিতেন যে বইগুলো পড়ার পর তারা অবশ্যই ফেরত দেবে। সো যাতে তিনি কুড লেন্ড ধার দিতে পারেন দ্য বুকস বইগুলি টু আদার অন্যান্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের অ্যাজ ওয়েল যথারীতি। তাই তিনি অন্যান্য ছাত্রীকেও বইগুলো ধার দিতে পারতেন। ইভেনচুয়ালি এক পর্যায়ে লোকাল এলাকার অ্যাডাল্টস যারা বয়স্ক স্টার্টেড শুরু করলো বরোয়িং ধার নেওয়া বুকস বই ফরম হইতে হিজ তাহার কালেকশন সংগ্রহ অ্যাজ ওয়েল যথারীতি। এক পর্যায়ে এলাকার বয়স্করাও তার সংগ্রহ থেকে বই ধার করতে শুরু করলো। পলান সরকার শুরু করলো এই সোশ্যাল সামাজিক মুভমেন্ট আন্দোলন অফ ডিস্ট্রিবিউটিং বিতরণ করা বুকস বই ফ্রি বিনামূল্যে অফ চার্জ খরচ বা মূল্য। পলান সরকার বিনা খরচে বই বিতরণের এক সামাজিক আন্দোলন শুরু করেন। যখন তিনি ওয়াজ ডায়াগনোসড তার নির্ণয় করা হলো উইথ ডায়াবেটিস ইন 1992 সালে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি উড ডিস্ট্রিবিউট বিতরণ করবে বুকস বই ডিউরিং সময় তাহার ডেইলি দৈনন্দিন ওয়াক্স হাঁটার। 1992 সালে যখন তার ডায়াবেটিস ধরা পড়ে তখন তিনি সিদ্ধান্ত নেন যে প্রাত্যহিক হাঁটাহাঁটির মধ্যে তিনি বই বিতরণ করবেন। তিনি যেতেন অ্যারাউন্ড চারিদিকে অন তাহার নিজের 2 ফিট পায়ে হেঁটে শেয়ারিং ভাগাভাগি করতেন তাহার লাভ ভালোবাসা ফর বুকস বইয়ের প্রতি। তিনি নিজের পায়ে হেঁটে বইয়ের প্রতি তার ভালোবাসা ভাগাভাগি করতেন। He established a school in his village in 1965. After receiving some inheritance from his grandfather in 1990, he decided a yearly award for students of the school who would top the merit list. The prize was, of course, books. Other students expressed their
desired to read as well. He gave them the condition that the students must return the books to him upon finishing, so he could lend the books to other students as well. Eventually, local adults started borrowing books from his collection as well. Poland Sarkar started a social movement of distributing books free of charge. When he was diagnosed with diabetes in 1992, he decided he would distribute books during his daily walks. He would go around on his own 2 feet, sharing his love for books. তিনি had been admired প্রশংসিত হয়ে আসছিলেন in রাজশাহী for a long time, দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে তিনি দীর্ঘদিন যাবৎ প্রশংসিত হয়ে আসছিলেন। বাট কিন্তু গেইন্ট অর্জন করেছিলেন নেশন ওয়াইড, সারা দেশব্যাপী রিকগনিশন, স্বীকৃতি আফটার পর বিং ফিচার্ড ইন বাংলাদেশ টেলিভিশনের পপুলার জনপ্রিয় শো অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি ইন ডিসেম্বর 29, 2006, 29 ডিসেম্বর 2006 সালে। তবে 2006 সালের 29 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদনের মাধ্যমে তিনি দেশজুড়ে স্বীকৃতি লাভ করেন। তিনি জয় লাভ করেন দ্য 21 পদক ইন 2011 সালে। বাংলাদেশ সেকেন্ড, দ্বিতীয় হাইস্ট সর্বোচ্চ সিভিলিয়ান বেসামরিক অ্যাওয়ার্ড পুরস্কার ফর জন্য হিজ তাহার কন্ট্রিবিউশন অবদান টু সোসাইটি, সমাজের প্রতি তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2011 সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক লাভ করেন। He had been admired in Rajshahi for a long time but gained nationwide recognition after being featured in Bangladesh television's popular show Ittadi in December 29, 2006. He won the 21 পদক in 2011, Bangladesh's second highest civilian award for his contribution to society. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।